নমস্কার। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর খুব ভালো কাটুক আপনাদের। আজকে সকাল সকাল একখানা চিঠি লিখতে বসেছি। এই চিঠি আর আজকের এই ভিডিওটা উৎসর্গ করছি আপনাদের মিঠাইকে। মিঠাই কে? মিঠাই হলো আমাদের মেয়ে। আমার এই ছোট্ট ভিডিও আর ছোট্ট একখানা চিঠি যখন ও অনেকটা বড় হবে, অনেকটা বড়, তখন পড়ে আর দেখে অনেক আনন্দ পাবে। আজকে ওর ২১ দিন সম্পূর্ণ হলো, সেই আনন্দে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি মিঠাইয়ের জন্মের গল্পের কাহিনী। দোল উৎসব সেই ছোট্টবেলা থেকেই আমার বড় পছন্দের একখানা উৎসব। রং যে আমি বড্ড ভালোবাসি, তাই বোধহয় ঈশ্বর এই সময়টাকেই নির্বাচন করেছিলেন এই বছরের আমার জীবনটাকে আরো বেশি করে রাঙিয়ে দেওয়ার জন্য। আজ ২৬ তারিখ, ২৬শে মার্চ। বেশ সকাল সকাল উঠে পড়েছি। অন্যদিন একটু দেরি করে উঠি, আজকে ৫:৩০ মতো বাজছে। এরপরে সকাল থেকে তো ডাক্তারবাবু কিছু খাওয়া দাওয়া বারণ করেছেন। ওই ৮টা নাগাদ যাবো ডাক্তারবাবুর চেম্বারে, ওনাকে একবার দেখিয়ে নেব, তারপরে ভর্তি হয়ে যাব নার্সিংহোমে। আজকে দুপুর নাগাদ ওটি রয়েছে। আমি একদম সকাল থেকে লেগে পড়েছি আমার মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার জন্য, কারণ এগুলো আসলেই অনেক মূল্যবান স্মৃতি হয়ে রয়ে যাবে পরে। এখনও অবধি কোনো ভয় কিচ্ছু লাগছে না, মনে বেশ অনেকটা সাহস রয়েছে। আর কালকে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, মানে নিচে তাকাচ্ছি পুরো একদম চারিদিকটা ভরে গেছে, একেবারে পুরো পাতা ডাল এগুলোতে। আজকে মলিনামিদার প্রচুর কষ্ট হবে এগুলো সব পরিষ্কার করতে। আর মা আজকে আমাদের মন্দিরে পুজোও দেবেন সকালবেলাতে। আমি তো চলে যাব পাপায়ের সাথে, বাবা সবার সাথে। তো মা একটু ভালো করে পুজোর আয়োজন করেছে আজকে ঠাকুর মন্দিরে। বেশ ভালো লাগছে সকাল সকাল এখানে দাঁড়িয়ে। আর এখন আমি এখানে দাঁড়িয়ে প্রথম ভাবছি ৯ মাস কী করে কেটে গেল। প্রায় গুনছিলাম ২৫০ দিন মোটামুটি একটা পেরিয়েছে। এই সেদিনকে গ্যাংটকে ছিলাম, এখন এখানে চলে এলাম। কত তাড়াতাড়ি আসলে দিনগুলো পেরিয়ে যায়। আজকে বেশ অনেকগুলো দিনের পরে এই কবচ দুটোকে সঙ্গ ছাড়া করলাম। এগুলোর কার্যকারিতা বা সত্যতা নিয়ে আমার সেভাবে কিছু জানা নেই বটে, তবে আমার খারাপ সময়ে এগুলো আমাকে বেশ অনেকটা মনোবল দিয়েছিল। তাই আজকে খুলে ফেলার সময় মনটা একটু ভারাক্রান্ত হলো। স্নান সেরে বেরোতে যাব, অমনি সময়ে দেখি বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছেন মাসিরা। ওনারা বোধহয় ভুল করে আজকে চলে এসেছেন, কিন্তু আমার মনে বারবার প্রশ্ন জাগে ওনারা এত তথ্য পান কোথা থেকে। যাই হোক, ওনাদেরকে বললাম পরে আসতে। শুনেছি ওনাদের মুখদর্শন হলে নাকি দিনটা শুভ যায়। আমি আশা করছি আমার পুরো দিনটা শুভই যাবে। বেরোনোর পথে ঢুকে পড়লাম আমাদের পাড়ার মন্দিরে। সেই যেদিন টেস্ট কিটে লাল দাগ দুটো দেখেছিলাম, সেদিনও ঠিক এভাবেই ঠাকুরকে প্রণাম করেছিলাম আর ধন্যবাদ জানিয়েছিলাম ওনাকে। আজও একবার ধন্যবাদ জানালাম আমার এই ৯ মাসের যাত্রাটাতে আমার সবসময় সাথ দেওয়ার জন্য। হ্যালো, কোনটা বাচ্চা তুই না ও? বেরিয়ে পড়লাম নার্সিংহোমের পথে। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। ডাক্তারবাবুর চেম্বারে যেতে উনি বললেন সব ঠিক আছে, এবারে ভর্তি হতে পারেন নার্সিংহোমে। আজকে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাও আসছেন দুর্গাপুর থেকে। পরে ওনাদেরকে নিয়ে মা আর ভাই আসবে নার্সিংহোমে। পৌঁছে গেছি নার্সিংহোমে। রিসেপশনে কিছু কাজ সারছে পাপাই এখন, তাই আমি বসে বসে এখানে কটা ভিডিও নিয়ে নিলাম। আমাকে পাপাই প্রথম থেকেই ডাক্তারবাবুর নির্বাচন, নার্সিংহোম নির্বাচন আরও নানাবিধ কাজের মধ্যে যুক্ত রেখেছিল, তাই বোধহয় আজকে ভয়ের পরিমাণটাও একটু কম লাগছে। বেশ অনেকগুলো ব্লাড টেস্ট হয়ে গেল, তার সাথে হয়ে গেল ইসিজিও। এবারে যাব আমার রুমের দিকে। রুমে ঢুকেই বাঁদিকের কোণে রাখা বাচ্চাদের ছোট্ট বেডটা দেখে আমার মন তো একদম আনন্দে ভরে গেল। সেদিন ভাই আর পাপাই এসে এই রুমটা নির্বাচন করে গিয়েছে, দেখেও বেশ ভালো লাগলো।
জানালার বাইরে থেকে দেখা যায় সারি সারি সব নারকেল আর সুপারির গাছ। আর পাপাই এসেই টিভিতে চালিয়ে দিয়েছে গোপাল ভাঁড়। দুজনে বসে বসে দেখতে থাকলাম গোপাল ভাঁড়। খানিকক্ষণের মধ্যেই নার্স দিদিরা এসে লাগিয়ে দিলেন চ্যানেল একখানা হাতে আর পরিয়ে দিলেন এই সবুজ রঙের জামাটা। হঠাৎ মাথায় এলো বিগত কয়েকটা মাস ধরে যে ছোট্ট প্রাণটার নড়াচড়া আমার শরীরের ভেতরে অনুভব করতাম, আজ থেকে তাকে আর শরীরের ভেতরে অনুভব করব না। এই কথাটা মাথায় আসতেই অদ্ভুত একটা অনুভূতি সৃষ্টি হলো, অনেকটা আনন্দের আর খানিকটা দুঃখেরও। এই প্রথম জীবনে হাতে আমার সেলাইনের কি বলে এটা চ্যানেল লেগেছে, একটু ব্যথা পেলাম, তবে ঠিক আছে। আর কোমরে লাগলো ইঞ্জেকশন, তার সাথে একটা স্কিন টেস্ট হলো ইঞ্জেকশন দিয়েই, আর এই যে ব্লাড টেস্ট। তো এখন ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর এখানে যে নার্সরা আছেন ওনারা খুব ভালো ব্যবহার, ভালো লেগেছে। ভাই, শ্বশুর মশাই সবাই চলে এসেছে। ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নার্সিং হোম দেখছে। আমাদের এই তমলুক শহরে প্রচুর নার্সিং হোম রয়েছে। সবার সাথে গল্প করতে করতে দাদুকেই ফোন করতে ভুলে গিয়েছিলাম। আজকে আমার দাদু অনেকটা দূরে বসেও বড় চিন্তার মধ্যে রয়েছে। দাদু তার খুকিকে যে বড্ড ভালোবাসে। আজ সকাল থেকে আমি সেই মানুষগুলোকে ফোন করেছি বা তাদের কথা মনে করেছি যাদের আশীর্বাদে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে এই 9টা মাসের যাত্রা আজকে শেষ করতে চলেছি। না না, ভয় করিনি দাদু, তুমি ভয় করো না, ঠিক আছে? ঠিক আছে, বাবা ভালো আছে। আমরা বেশ সকাল সকাল বেরিয়ে এসেছি বাড়ি থেকে। পাপাই সকাল থেকে কিছু খায়নি বলে মা আবার খাবার দাবার সব নিয়ে চলে এসেছে। এখন যে কটা দিন নার্সিং হোমে থাকবো সে কটা দিন বাবা মা ভাই পেছন থেকে আমাদেরকে সাপোর্ট করবে। মানে আমাদের জন্য খাবার দাবার পৌঁছানো থেকে শুরু করে আমাদের জামা কাপড় কেচে দেওয়া ইত্যাদি নানাবিধ কাজগুলো তারা বাড়ি থেকে সামলাবে। আর আমার সাথে নার্সিং হোমে থাকবেন শাশুড়ি মা আর পাপাই। আমি চললাম এখন ওটির পথে। ওটিতে বিশেষ কিছু হয়নি, খানিকটা হনুমান চল্লিশা পাঠ করলাম। 5 মিনিটের মধ্যেই বোধহয় অপারেশন হলো। তারপর ডাক্তারবাবু দেখালেন মেয়ে হয়েছে। আমি প্রথমবার মেয়েকে দেখে আশীর্বাদ করলাম সে যেন বিনামূল্যে হাসির বিক্রেতা হতে পারে। তারপরে আর কি, আরো 15-20 মিনিট ধরে ওটি চললো, ব্যাস হয়ে গেল ওটি। তারপরে আমাকে দিয়ে দেওয়া হলো বেডে, আর ওই যে বাঁ দিকের কোণে রাখা ছোট্ট মতো বেডটাতে দিয়ে দেওয়া হলো আমার মিঠাইকে। তারপরে আমার সাথে দেখা করতে এলো আমার সমস্ত বান্ধবীরা। সেই দিন অবধি সব ঠিকঠাক চললো, যেমন ভেবেছিলাম সবকিছু সেরকমই হলো। তবে তার পরবর্তী 4 দিন আমাদের জীবনের অন্যতম কঠিন 4টি দিন কাটলো। মাঝের 4 দিনের কোনো ভিডিও আমার কাছে নেই। ডাক্তারবাবু যখন বললেন মিঠা একটু সুস্থ হয়েছে, তারপর থেকে আবারও শুরু করলাম ছোট্ট ছোট্ট ভিডিও তৈরি। এত ছোট্ট একখানা বাচ্চার 2 হাতে 2 পায়ে সেলাইন, চ্যানেল, প্রত্যেক দিনে 3-4টে করে অ্যান্টিবায়োটিক দেখে সত্যি মেনে নিতে পারছিলাম না। শেষবার যখন ইউএসজি করতে গিয়েছিলাম তখন আমার পাশে একখানা বাচ্চা বসেছিল, ওই 1 থেকে 1.5 বছর মতো বয়স হবে। সেই শিশুর হাতে ছিল একখানা চ্যানেল করা। আমি ভয়ে তার দিকে তাকাতেই পাচ্ছিলাম না। আর যখন আমাদের মিঠাইয়ের হাতে পায়ে এমন চ্যানেল দেখলাম তখন চোখের জল ফেলানো ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের। তবে আমি সবসময় আশাবাদী ছিলাম আর ঈশ্বরের ওপর বিশ্বাস রেখেছিলাম তিনি আমাদের সাথে কখনো খারাপ কিছু করতেই পারেন না। যাই হোক, ইনি হলেন শিলাদি। আমরা যে কটা দিন নার্সিংহোমে ছিলাম আমার আর মিঠাইয়ের অনেক যত্ন করেছিলেন উনি। এরপরে আবার মিঠাইয়ের ধরা পড়লো জন্ডিস। তবে ডাক্তারবাবু আশ্বাস দিয়ে বললেন ভয়ের তেমন কোনো কারণ নেই, অনেক বাচ্চার ক্ষেত্রেই এটা হয়ে থাকে। আমাদের রুমের ভেতরেই ব্যবস্থা করে দেওয়া হলো ফটোথেরাপির। আমাদের কারুরই রাত্রেবেলাগুলোতে চোখে ঘুম ছিল না। ওইদিকে বাবা মা চিন্তিত, এইদিকে আমরা সবাই। আমাদের রুমটাতে একটাই মাত্র সোফা ছিল, মানে বাড়ি থেকে কেউ একজনেরই থাকার ব্যবস্থা ছিল। তবে কখনো পাপাই শাশুড়ি মা একসাথে সোফাতে শুয়ে কাটিয়েছে, কখনো মেঝেতেও দুজনের মধ্যে কেউ শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছে দিনগুলো। যখন গ্যাংটকে ছিলাম প্রেগনেন্সির সময়টাতে অনিতা দিদি প্রায়ই বলতেন পাপাই নাকি একজন আদর্শ বাবা হবে।
আমি বেশ অবাক হয়ে দিদিকে প্রশ্ন করতাম তিনি কেন এই ধরনের কথা বলছেন। দিদি উত্তর দিতেন না, শুধু মুচকি মুচকি হাসতেন। এই কটা দিনে আমার কানে শুধুমাত্র দিদির কথাগুলোই বাজতো। যখন মাঝে মাঝে আমার খুব মন খারাপ হতো তখন পাপাই টিভিতে চালিয়ে দিত কাঞ্চনজঙ্ঘার ভিডিও। পাহাড় যে বড্ড ভালো লাগে। আমিও বসে বসে কাঞ্চনজঙ্ঘার ভিডিও দেখতাম আর কখনো কখনো তাকিয়ে দেখতাম আমাদের মিঠাইয়ের দিকে আর ভাবতাম খুব তাড়াতাড়ি মিঠাইকে নিয়ে ফিরবো আবার পাহাড়ে। আর আমার শাশুড়ি মার কথা কী বা বলি, রাত্রিগুলো উনি কাটাতেন না ঘুমিয়েই, মিনিটে মিনিটে চেক করা সব ঠিকঠাক আছে কিনা, খাইয়ে দেওয়া, আরও কতই না যত্ন করেছেন উনি আমাদের মিঠাইকে। আমার মা বাবা প্রত্যেক দিন রাত্রেবেলার কাজ গুছিয়ে আসতেন আমাদের মিঠাইয়ের সাথে দেখা করার জন্য। আমার মাকে দেখেছি কখনোই কোনো কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়ে না। প্রচণ্ড পরিমাণে আমার মায়ের রয়েছে মনোবল। খানিকটা আমিও পেয়েছি বটে, তবে আমার মায়ের মতো এতটা পাইনি। যাই হোক, চ্যানেলের হাতটা যখন ফুলে যেত তখন পাপা এভাবেই হাত বুলিয়ে দিত। আর মায়ের হাতের রান্না আমরা প্রত্যেক দিন এত তৃপ্তি করে খেয়েছি, একবারের জন্য মনে হয়নি নার্সিংহোমে আছি। বারবার মনে হতো বাড়িতেই তো রয়েছি। বাবা 3 বেলা 4 বেলা করে আসতো খাবার পৌঁছানোর জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মিঠাইয়ের ফটোথেরাপি বন্ধ হবে, সাথে খুলে ফেলা হবে সব সেলাইন। আমাদের সে কি আনন্দ। আর ইনি হলেন ডাক্তারবাবু সন্তু মাইতি। উনি আমার অপারেশন করেছিলেন। শেষবার যেদিন ভিজিটে এলেন ওনার সাথে ছবি তুলে রাখলাম। ডাক্তারবাবুরা, সিস্টাররা, তারা এই সময়টাতে সত্যিই আমাদের কাছে ভগবানের মতো। আমি সারা জীবন কৃতজ্ঞ রইব আমার গ্যাংটকের ডাক্তারবাবু বন্দনা ম্যাডামের কাছে। তার সাথে আমার যখন ব্লিডিং হয়েছিল সেই সময় বাঁকুড়ার ডাক্তারবাবু অশোক সাহাবাবুর কাছে। তার সাথে আমার অতি করেছেন যে ডাক্তারবাবু সন্তু মাইতি বাবুর কাছে। এই নার্সিংহোমেও বন্ধুত্ব হয়েছে বেশ কিছু সিস্টার দিদিদের সাথে। সুস্মিতা দিদি এখন খুলে দিলেন আমাদের মিঠাইয়ের সমস্ত চ্যানেলগুলো। ওর বাবা তাই হাতে পায়ে সযত্নে লাগিয়ে দিল একখানা মলম, যাতে না ওই চ্যানেলের জায়গাগুলোতে আর ব্যথা হয়। আজকে মিঠাইয়ের ডাক্তারবাবু রাত্রেবেলা করে ভিজিটে আসবেন। আশা করছি কালকে সকালের মধ্যেই উনি ডিসচার্জ করে দেবেন। এরপরেই আমরা মিঠাই সোনাকে নিয়ে বাড়ি ফিরবো খুব আনন্দ করতে করতে। আর মিঠাইয়ের বাবা তাকে এত সুন্দরভাবে কোলে নিতে পারে, আমি তো দেখে প্রথম বেশ অবাক হচ্ছিলাম। আমি ভালো মতো করে নিতে পারি না, আর তাকে দেখি সেই 3 দিন 4 দিন বয়স থেকেই কি সুন্দর করে তাকে কোলে নিয়ে নিচ্ছে। এখন একটু সে কান্না করছিল, তার বাবার কোলে যেতেই একদম চুপ হয়ে গেল। আসলে মেয়েরা তো বাবার রাজকন্যা হয়। আমি সর্বদা মন থেকে প্রার্থনা করি আমার মিঠাই যেন ঠিক তার বাবার মতোই হয়। বিগত কয়েকটা দিন ধরে এই জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো বসে বসে দেখেছি সূর্যোদয়, কখনো সূর্যাস্ত। এই রুম নাম্বার 519-এর প্রতি অদ্ভুত একটা মায়া সৃষ্টি হয়ে গেছে। এখানেই তো আমার মিঠাইকে কাছে পাওয়া, মিঠাইয়ের জন্ম, সব কিছুই। যাই হোক, ওর বাবা এখন গেল মিষ্টি দোকানে। পুরো নার্সিংহোমে যতজন স্টাফ রয়েছে সবার জন্য সে মিষ্টি আনতে গিয়েছে। মেয়ে হয়েছে বলে কথা, মিষ্টি মুখ না করলে তো হয় না। ও বলেছিল মেয়ে জন্মের পরেই মিষ্টি মুখ করাবে, কিন্তু বাচ্চাটা এত অসুস্থ হয়ে গেল আর এইসবের কথা মাথাতেই ছিল না। আজকে মিঠাইয়ের বাড়ি ফেরার পালা। ওর বাবা গিয়েছে কিছু কাজগুলো সেরে নেওয়ার জন্য আবারও রিসেপশনে। আর মিঠাই এই যে তার সমস্ত মাসিমণি পিসিমণি সবার মাঝে বসে রয়েছে আর তাদের গল্প শুনছে। আমাদের মিঠাই কিন্তু একটু কমই কান্নাকাটি করে। ওর বাবা জন্ম সার্টিফিকেটটা বানানোর জন্য কটা কাগজ নিয়ে এলো, আর এখন লেখা হচ্ছে আমাদের মিঠাইয়ের ভালো নাম। আমরা ওর নাম রেখেছি আম্রপালি। নার্সিংহোম থেকে বলা হলো এখান থেকেই আমরা যদি সব কিছু ফিল আপ করে দিই তাহলে দিন 15-র মধ্যেই বাড়িতে চলে আসবে জন্ম সার্টিফিকেট। 2 দাদাই এখন এসেছে মিঠাইয়ের সমস্ত জিনিসপত্র গুছিয়ে বাগিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমি বললাম চলে যাওয়ার আগে এই নার্সিংহোমের রুমে তাদের সাথে দুটো ছবি তুলে রাখি। তাই এই যে 2 দাদাই মিলে এখন চুল আঁচড়ানো শুরু করলো, রেডি হওয়া শুরু করলো। আজকে নাতনি বাড়ি ফিরবে বলে কথা, তাই তাদের সবার মুখে অনেক আনন্দ। যত ঝড় ঝাপটা ছিল সব শেষ হয়ে গিয়েছে।
আমাদেরও বড় আনন্দ লাগছে এটা ভেবেই যে আজকে মিঠাইকে নিয়ে আমরা ফিরবো আমাদের বাড়িতে। দুই দাদাই এখন চললো সমস্ত জিনিসপত্র গুছিয়ে বাগিয়ে টাটা করতে করতে বাড়ির পথে। আর আমি, পাপাই আর শাশুড়ি মাও বেরিয়ে পড়লাম এখন এই রুমটাকে ছেড়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে। যখন আমাদের মিঠাই অনেকটা বড় হয়ে যাবে, সবকিছু বুঝতে শিখবে, তখন ওর সামনে গল্প করব শিলাদির গল্প, রুম নাম্বার 519-এর গল্প, তার সাথে সমস্ত সিস্টার, ডাক্তারবাবু, নার্সিংহোম সব কিছুর গল্প। সাথে তাকে দেখাবো তার এই জন্মের ভিডিওটা। আমি জানি মিঠাই তখন ধন্যবাদ জানাবে এই ভিডিওতে থাকা প্রত্যেকটা মানুষকে। অনেক সিস্টারের নাম আমার জানা ছিল না, তাই আমি তাদের নামগুলো এই ভিডিওতে উল্লেখ করতে পারলাম না, তবে আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই তাদের প্রত্যেককে। শিলাদিরা, সিস্টার দিদিরা সবাই মিঠাইকে ছাড়তে এলো নার্সিংহোমের নিচ অবধি। আমি তাদের সবাইকে বলে এসেছি আমাদের বাড়িতে আসতে যখনই সময় পাবে তক্ষুনি। আবার নিশ্চয়ই তাদের সকলের সাথে দেখা হবে কোথাও না কোথাও গিয়ে। চলে এসেছে আমাদের টোটো, এবারে পাড়ি দেব বাড়ির উদ্দেশ্যে। আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা এই 9টা মাসের জার্নিতে আমাকে অনেকটা মনোবল দিয়েছেন, অনেকটা ভালোবাসা দিয়েছেন। আর আমি ধন্যবাদ জানাই আমার সমস্ত আত্মীয়দের, বন্ধুদের, যাদের ছাড়া এই 9টা মাস বের করানো আমার কাছে অনেকটা কঠিন ছিল। আপনারা সবাই আশীর্বাদ করবেন আপনাদের মিঠাইকে, আম্রপালিকে, যাতে সে অনেক বড় আর ভালো মনের একজন মানুষ হতে পারে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা এবং সম্মান করতে পারে। টোটোর দাদুও মিঠাইকে দেখে অনেক খুশি হয়েছে, তাই দাদু যাওয়ার সময় করে দিলেন টাটা বাই বাই মিঠাইকে। মা বাবা দেখছি আবার শাঁখ বাজিয়ে রেডি আমাদের মিঠাইকে বরণ করার জন্য। আসলাম তাহলে আজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার। টাটা।